আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছতে হবে, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে আব্দুল্লাহ এই যে আমার সাম্রাজ্য দেখছো, রাজত্ব, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, এখন আমি আর রাজা। হুজুরের কাছে তীরখানা চলে, পায়ের কাছে তীর মানে, গায়ের কাছে তীর মানে, সাথে আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে ভয় কানে বলল না, টেনে টেনে একটা বড় কড়া কানে নিয়ে গেল, বড় তেলটা ফোঁটা দিয়ে লাগলো, কড়ার মধ্যে তেল ঢেলে দিয়ে বড় করে ফোঁটা দিয়ে লাগলো। ওই তেলের মধ্যে আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর নামাজ জোরে কাত নামাজ পড়লেন, নামাজটা পড়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম তোমরাই তো বলতে আমি মরণের ভয় নামাজ ছোট করে বড় করেছি, না না আমি মরণকে ভয় করি, আমি তো আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো, জোরে বলা যাবে না? হুজুর নামাজ দাঁড়িয়ে গেলেন, হুজুরের অঙ্গগুলিকে কেটে দিল, রক্তগুলি টপকে টপকে পড়ে। আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করলো, হে নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হলেন কোথায় না ভালো হলো। আল্লাহ রাসূল হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন, আমি খুবাইব, আমি একা কেন, আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইব একবার কেন, আল্লাহ যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব অসংখ্যবার শহীদ হয়ে যাব, আমি খুবাইবের কোনো দুঃখ নয়, আমি খুবাইবের কোনো কষ্ট নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, ওই শব্দখানা আমি খুবাইব নিজে কানে শোনাটা পছন্দ করি না। তুমি নবীকে মন্দির বলো না, না নবীর কদম শরীফে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটা শোনাটা পছন্দ করছে না। জোরে বলবেন না? কি ঈমান সাহাবাদের। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে যাও, পারস্য সম্রাট বলছেন আব্দুল্লাহ শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে সসম্মানে গার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছতে হবে, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা তাকিয়ে বলে আব্দুল্লাহ এই যে আমার সাম্রাজ্য দেখছো, রাজত্ব, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, এখন আমি আর রাজা একা নাই, তুমিও রাজা, আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লামহার জন্য অন্তর থেকে ইমানের কলেমাটা মুছে মুছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল? কি ঈমান সাহাবাদের, কি মানা আল্লাহর রাসূলের সাহাবাদের, কি আল্লাহ রাসূলের কি মুহাব্বত। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হাদিসে বেঁধে দিল, ও টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে যায়, হুজুরকে শরীরে ছড়িয়ে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের কাছে
আল্লাহ আব্দুল্লাহ এই একটা জীবন গরম তেলে দেবে শহীদ হয়ে যাবে। আল্লাহ যদি শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, সবই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জোরে বলবেন না। এটা হলো মানা, এটা হলো মুহাব্বত।